আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, যদিও সকাল, বাট চোখের পলকে পুরো অন্ধকার হয়ে গেল। রাতভর বৃষ্টি হয়েছে, আবার দেখেন কিভাবে অন্ধকার হয়ে বৃষ্টি নামতেছে। হ্যাঁ, ঘুম থেকে যখন উঠছি তখন কিন্তু রোদ, হ্যাঁ পুরা একদমই এখন না পুরা রাত হয়ে গেছে। আবার রাত হয়ে গেছে। হ্যাঁ এর নামবো সারাদিনের নামে হলো। হ্যাঁ, ওই দেখো না কত পানি বাইজে রয়েছে। রাতভর বৃষ্টি হয়েছে তো, কমে যাবে। বাতাস ছাড়লো। রাতের বেলা বৃষ্টি হইলেও বিল্ডিং এর ভিতর থেকে বোঝা মুশকিল হয়ে যায়। এই রাতভর বৃষ্টি হয়েছে তাই না? এই 9টায় বৃষ্টি হয়েছে, এরপরে থামছে কয়টায়? টানা হয়ে গেছে তাই না? ভুট্টা নিয়ে বেশ পার গেলাম, ঠিক আছে বেশ লাউ না হরাইলাম। ভুট্টার তলে পানি গেছে না? এটি তো শুকাইছিল, তো এনে থুইছো কে? এটি ঘরের ঢুকাই পালো হইতো না? 3 দিন ধরে শুকিয়ে তেল থুয়ে দিছি। কে? কি জানি শেষ পর্যন্ত বৃষ্টি নেমে গেল। দেখো কেমন করে লাগবে, দূর করে বৃষ্টি। হ্যাঁ, ওই বাতাসের সাথে ডান থেকে বাম দিকে যেতেছে। পুরা চিমসা গরম ছিল গতকালকে, ওইটা ঠান্ডা করে ফেলছে। আহ এনে হেঁচাইতেছে, হেঁচাইতেছে। এ ঘরের ভিতরে ঝর্ণা হয়ে গেছে। ছাতা নিয়ে আসে, ছাতা নিয়ে আয়। ছাদের পানির লাইন মনে হয় বন্ধ হয়ে গেছে, রাত ধরে বৃষ্টি হয়েছে না, পাতা পাতা পড়ছে। ঠিক করছো? দিছি এলে এই রাত ধরে না মধ্যে ওই যে ঢাকনা দিয়ে রাখছিল, হ্যাঁ রাত ভরে তাও পানি যেতে পারছে, এখানকার বৃষ্টির পানি লোডার নিতে পারেনি। ছাতা ছাড়া গেছিল, হ্যাঁ দিছি। কি পরিমাণ পানি জমছে। আমি তো পানি এত এই ঠাস ঠাস শব্দ হইকে দিচ্ছে। বিদ্যুৎ বন্ধ না গেছিল বড়, এমনি আস্তে আস্তে নেই আসার খেলা। উপরে আসিস না, এনা পুরা নদী হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি পরিমাণ বৃষ্টি হইছে চিন্তা করো। তিলের কপালে মনে হয় দুঃখ আছে, তিলের কপালে দুঃখ আছে এবার। বৃষ্টির সাথে জোরো বাতাস। এই বৃষ্টির মধ্যে আজকে কি রান্না করবা? কি খাইতে চাও? বুঝতেছি না তো। আমি তো যদি কই তাহলে কেউ না ওই যে খিচুড়ি রান্না হইতেছে। না, খিচুড়ি তো খামই না। ও কি বাতাস! পরোটা বানাই দাও। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা গরম গরম পরোটা স্বাদ লাগে। বৃষ্টি একটু কমছে, লাইন ক্লিয়ার আছে তো না? হ্যাঁ, না পানির লাইন ক্লিয়ার থাকলে খুব তাড়াতাড়ি পানি চলে যায়। এই যে হচ্ছে পানির লাইন। না সমস্যা নেই, এই যে এইটা দিয়ে আটকে দেওয়া ছিল, এই যে পাতা ফুতা যেগুলা বই রে বন্ধ হয়ে আসছিল। ওই বাটিটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজো না। আসো আসো, তারপর বিদার দোকান নেই, রিহানে ঠান্ডা লাগবে না। তো সকালের বৃষ্টি শেষে দেখেন একেবারে চমৎকার রোদ উঠছে। আরে এই রাস্তায় কে দা পাও ফালাই সাবধানে। আর ওই যে মাথার উন্না পড়ে গেছে। যেরকম বৃষ্টি আসছিল মনে হয়েছিল যে আজকে স্কুলে যেতে পারবো না, বাট সুন্দর রোদ উঠছে, যদিও রাস্তা একেবারে কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের যে ভুট্টাগুলা এগুলো একটু মেলে দিয়ে আজকে বস্তায় ভরে ফেলবো। বৃষ্টি হয়েছে অনেক, তাই সাবধানে হাঁটো, পিছলা পড়ে যাও না। পিছলা পড়ে গেলে কিন্তু ওই যে গোলাপ গাছের কাটায় তুমি ব্যথা পাবা, বুঝছো? বাবা
আমরা ওখানে গোসল করতে পারলাম, ওটা নদী হয়েছে। ওই যে পুকুরে গোসল করো, হ্যাঁ, এই পুকুরে গোসল করো। পুকুরে যোগ থাকে তো, যোগের সাথে সাঁতার কাটো। যোগ তাইলে কামড় সে ছোটবেলায় জান্নাত আন্টিকে ওর পায়ে যোগ গেছিল, তারপরে জান্নাত আন্টি চিল্লাইছে। তোমার মনে আছে? হুম, তোমার তো মাথা বোঝাই মেমোরি, এত মনে থাকে কিভাবে? হ্যাঁ, তো এদিকে আমাদের সেই পুকুর, আমাদের স্বাদের পুকুর, শখের পুকুর, শেষ পর্যন্ত আর পুকুর রাখতে পারি নাই, কারণ এখানে পানি কোনোভাবেই আর ধরে রাখতে পারতাম না। পানি দিতাম, সকালে দিতাম, ভরে ফেলতাম, পরের দিন সকালে দেখতাম যে নাই। তো দেখলাম যে এটা আসলে সাস্টেনেবল না, যার জন্য আবার ভরাট করে ফেলছি। ভরাট কইরা এখন এই জায়গায় আপাতত আমরা কিছুদিন শাকসবজি চাষ করব, কারণ নতুন মাটি পড়ছে না, বালি হইলেও নতুন মাটিতে মানে শিকড় অনেক গভীরে যায়, যার জন্য আপনার ফসল খুব ভালো হয়। তো এই বালির সাথে আমরা গোবর, খোল টোল মানে জৈব সার এগুলো মিক্স করে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ গ্রোথ। তো সকালে নাস্তা করি নেই, আজকে সকালে নাস্তা হইতেছে লাল চালই তো না, লাল চালের রুটি আর কলি যাবো না, বেশি দিও না, বলে যাবো না। আর এই যে লবণ কমা নেই তো? কম কম নেই, এটা তুমি কইতে পারবা লবণ কম হয়েছে না বেশি হয়েছে না। ঠিক আছে, কলি যাবো না কইরা দিলে কইব লবণ কম হইছে। আরে আবার মাংস না না, হাত দো পাই দাও, হা করো। হ্যাঁ, ইউ লাইক ইট? ভেরি গুড। ভুট্টা আবার ডাকো না। আকাশ আবার মেঘলা হয়ে গেছে দেখেন। একবারে ভালো করে ডাকো, এখন তুমি যেভাবে ডাকলা বৃষ্টি এলে একবারে নগদ ভিজে দেবো গা। তো দাও দাও, ছেড়ে দাও। এখন যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে গোসল করো। এখন যদি বৃষ্টি আসে, বৃষ্টিতে আমি কাম করো, বৃষ্টিতে কাম করবা? মানে বৃষ্টি আগে ধরবে মোটা দিয়ে উড়ান নাগো, কাপড় চোপড় দিয়ে উড়ান নাগো, মেলা কাম আছে। তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে রান্ধন নাগো তোমার দিকে। বিল্ডিং এর ভিতরে রান্না করবা কি লিগে? ও গো, বিল্ডিং এর ভিতরে বয়ে রান্ধলে হে গ্রাম গ্রাম ফিল হয় না, তার নিকে আমার ভালো লাগে না। ওর থেকে আমি বৃষ্টিতে ভিজে রোদে ফুইরে শরীর ভালো থাকবো, বুঝো না? কি রান্ধুম কো? 70%। এই এত আগে কে তুই? 2টা বাজে আগের কোনে, মানে চারটায় 2 শুরু ঘন্টা আগে এসে টিফিনে বসা। তো যা গোসল গোসল করে খা। দেখে রান্না হয়েছে। ভালো হয়েছে আগে এসে, তাহলে এই যে বৃষ্টির পথে দেখা করতো। রাস্তা কেদা হয়ে গেছিল না একবারে।